তারা নতুন একটা অর্থ ব্যবস্থা যে তারা শুধুমাত্র লাভই করতে চায়, বিভিন্নভাবে লাভ করতে চায়। কিন্তু যখন দেখা যাচ্ছে সে একটা পতিতালয় খুলবে, তো সেখানে পাদ্রীরা তো তাকে পতিতালয় খুলতে দিচ্ছে না, তাকে ব্যবসা করতে দিচ্ছে না ইচ্ছা মতো। বুঝতে পারছেন ব্যাপারটা? যখন সে আরেকজন মানুষকে দাস হিসেবে বিক্রি করবে, তখন দেখা যাচ্ছে সে মানুষকে বিক্রি করতে দিচ্ছে না। হ্যাঁ, বিভিন্ন রকম বাধা নিষেধ, বিভিন্ন রকম নৈতিকতা এগুলো তৈরি করতেছে। এই 18 কোটি লোক ভোট দিয়ে 350 জন লোককে তৈরি করবে। এই 350 জন লোক তারা কি করবে? একটা কোথায় বসবে? সংসদে বসবে। সংসদে বসে তারা পতিতালয়কে বৈধ ঘোষণা করবে, তারা মদকে বৈধ ঘোষণা করবে, তারা সুদকে বৈধতা ঘোষণা করবে। এবার খেলা বুঝতে পারছেন? এবার তার মানে আল্লাহ একদিকে আর এই 350 জন একদিকে। তাহলে এখন এটা কি বলবেন আপনি বলেন? আমরা অনেকে মনে করি ইসলামী গণতন্ত্র। না, ইসলামের সাথে গণতন্ত্র মিলবে না কখনো। কারণ ইসলাম হচ্ছে 1400 বছর আগের আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আসা, আর গণতন্ত্র হচ্ছে কিছু মানুষের মাথা থেকে বের হওয়া একটা নতুন ধারণা, যেটা আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করার মাধ্যমে তারা এটা তৈরি করছে, এই ধারণাটা তৈরি করছে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের। আসলে আপনারা সারাদিন ধরে অনেক এত বেশি বিষয়, অনেক টপিকে আপনারা আলোচনা শুনেছেন, যার কারণে মগজটা জ্যাম হয়ে আছে। হ্যাঁ, সেখানে এখন এইরকম একটা ভারী টপিক, যেটা আসলে আমি জানি না কতটুকু আপনাদের সামনে এটাকে আমি কি বলে এটাকে আনন্দ ঘন করতে পারবো, আমি জানি না। বাকি এটা নিয়ে আসলে দেখেন, গণতন্ত্র নিয়ে আমি দ্রুত টপিকে ঢুকে যাচ্ছি, যেহেতু সময় খুব কম। একটা নির্দিষ্ট সময়ের জন্য এটা ভাড়া নেওয়া আছে, প্লাস এরপর আমার পরে গুরুত্বপূর্ণ ইতিহাস থেকে খুব গুরুত্বপূর্ণ আলোচনা করবেন আমার অত্যন্ত প্রিয় ভাই মাওলানা ইমরান রায়হান সাহেব। সেজন্য এই টপিকটার জন্য আমি যে স্লাইডটা আজকে তৈরি করে নিয়ে আসছি, এটার জন্য আমার 3 ঘন্টা সময় লাগবে। এখন সেটা তো সম্ভব না, তো যার কারণে আমি অনেক কিছু স্কিপ করে যাব। আপনারা একটু ধৈর্য ধরে শুনবেন, কারণ এই আলোচনাটা না, ধরেন যে গণতন্ত্রের বিরুদ্ধে কোনো কিছু বললেই তো উগ্রবাদী বলা হয়, হ্যাঁ, তারপর হচ্ছে জিহাদি বলা হয়, বিভিন্ন রকম ট্যাগ দেওয়া হয়, কিন্তু জঙ্গি টঙ্গি বলা হয়। কিন্তু আসলে ব্যাপারটা হচ্ছে যে গণতন্ত্র নিয়ে পশ্চিমা বিশ্বে এটার জন্ম কোথায়? এটার জন্ম পশ্চিমা বিশ্বে না, পশ্চিমা বিশ্বেই এটা নিয়ে অনেক সমালোচনা আছে, এবং সেখানে সমালোচনা যখন কেউ করে সে তাকে জঙ্গি টঙ্গি বলা হয় না। কিন্তু আমাদের দেশে একটা কালচার কীভাবে দাঁড়ায় গেল যে কেউ গণতন্ত্রের কোনো সমালোচনা করলে এটাকে তারা ভিন্নভাবে নেওয়া হয়, এবং ভিন্নভাবে তাকে বিভিন্ন ট্যাগ দিয়ে তাকে হেনস্থা করার চেষ্টা করা হয়। তো বিষয়টা এটা না, এটা একটা একাডেমিক আলোচনা, একটা শাস্ত্রীয় আলোচনা। এই বিষয়টা আমরা জানার চেষ্টা করব, বাস্তবতা বোঝার চেষ্টা করব, এবং এর আলোকে আমরা যারা এখানে আছি, এমন কেউ নাই যে আমরা এখানে ইসলামের শাসন চাই না, এমন কেউ কি এখানে আছি? আমরা সবাই চাই। যারা গণতন্ত্রের মাধ্যমে চেষ্টা করতেছি, তারাও চেষ্টা করতেছি কি ইসলামের শাসনটাই আনার, ঠিক না? সবাই ভিডিও করেন না ভাই, ভিডিও একটা হচ্ছে, এটা আপনারা পেয়ে যাবেন। সবাই যদি ভিডিও করেন তাহলে আমার কথা শুনবে কে বলেন? এটা খুব এখানে আসলে পরে বুঝবেন যে জিনিসটা কতটা বিরক্তিকর, যখন সামনে 50টা মানুষ কথা না শুনে মোবাইল বের করে বসে থাকে। আচ্ছা, তো আমরা মূলত আলোচনায় চলে যাচ্ছি। 1 নম্বরের কথা হচ্ছে যে আমি প্রথমে আলোচনা একটু করবো, যে খুব সংক্ষেপে আলোচনা করবো যেহেতু সময় কম। গণতন্ত্র জিনিসটা কি, আমি আপনাদের সামনে আধুনিক গণতন্ত্রের ইতিহাসটা তুলে ধরবো, সেই সাথে গণতন্ত্রের মধ্যে কী কী সমস্যা আছে, এবং খেলাফত ব্যবস্থাটা কি, এবং গণতন্ত্র এবং খেলাফতের মধ্যে তুলনামূলক পর্যালোচনা, এই কয়টা বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আচ্ছা, তারপরে আমরা চলে যাই। গণতন্ত্র এইটা আমাদের মাথায় রাখতে হবে, এইটার পুঁথিগত সংজ্ঞা যেটাই হোক না কেন, পুঁথিগত সংজ্ঞায় অনেক ভালো ভালো কথা থাকতে পারে, মিষ্টি মিষ্টি কথা থাকতে পারে, কিন্তু আমাকে দেখতে হবে যে বাস্তবে এটার প্রয়োগটা কেমন। ঠিক আছে না? গণতন্ত্র পুঁথিগতভাবে গণতন্ত্র একটা সুন্দর একটা শব্দ, গণতন্ত্র, জনগণের সিস্টেম, জনগণের সবাইকে জনগণের ভোটে ইত্যাদি ইত্যাদি। কিন্তু এর মধ্যে এটা প্র্যাকটিক্যালি কী, আসলে এটা প্র্যাকটিক্যালি কী, ওইটাই আসলে গণতন্ত্রের আসল হাকিকত। ঠিক আছে না? একটা হচ্ছে হাকিকত, আর একটা হচ্ছে বাইরে থেকে দেখতে যেটা মনে হয় বা যেটাকে তারা বলতে চায়। 2 নম্বর হচ্ছে, আর আমাদের আরেকটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে কোনো পরামর্শ করে কাজ করাই কিন্তু গণতন্ত্র না। হ্যাঁ, আমরা এই কথা কখনোই বলতে পারবো না। এটা বিভিন্ন সময় আমি বিভিন্ন বই পড়তে গিয়ে দেখছি, বলার চেষ্টা করতেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করছিলেন, সবাইকে নিয়ে পরামর্শ করতেন, সাহাবীদেরকে নিয়ে পরামর্শ করতেন। উনি বলতেছেন যে এই পরামর্শটা এটা নাকি গণতন্ত্র। এটা একটা ভুল ধারণা, যে কোনো পরামর্শ গণতন্ত্র না। মানব জাতির ইতিহাসের শুরু থেকে আদম আলাইহিস সালাম দেখা যাচ্ছে একটা কাজ করছেন, তার সন্তানদেরকে নিয়ে পরামর্শ করছেন, কথার কথা। তো সেটাকে কি আমরা বলবো গণতন্ত্র? গণতন্ত্র হচ্ছে একটা আধুনিক একটা ধারণা, আধুনিক একটা কনসেপ্ট, যেটা
1700 সালের দিকে, 1700 থেকে 1800 এই সময়ের মধ্যে যেই ধারণাটাকে জন্ম দেওয়া হয়েছে। এটা সব কথায় কথায় আমরা সব কিছুতেই দেখা যাচ্ছে উমর রাদিয়াল্লাহু আনহু গণতান্ত্রিক শাসন প্রতিষ্ঠা করছেন। উমর রাদিয়াল্লাহু আনহু ওই সময় পরবর্তী খলিফা কে হবে এটার জন্য একটা শুরা কমিটি তৈরি করে গেছেন। এটাকে আমরা বলতে চাচ্ছি যে এই শুরা কমিটি এটাই গণতন্ত্র ছিল। এগুলো একটা মানে ভুল ধারণা গণতন্ত্র সম্পর্কে। 3 নম্বর হচ্ছে, কেউ যদি গণতন্ত্রের বিরোধিতা করে তার মানে এই না যে সে রাজতন্ত্রের পক্ষে কথা বলতেছে বা স্বৈরতন্ত্রের পক্ষে কথা বলতেছে, তা না। হ্যাঁ, বরং গণতন্ত্র এবং স্বৈরতন্ত্রের মাঝখানে আরও অনেক কিছু থাকতে পারে, ঠিক আছে না? দুটোর মধ্যে একটা সুন্দর কম্বিনেশন থাকতে পারে, যে কম্বিনেশনটা আমরা সামনে দেখবো খেলাফতটা আসলে কী জিনিস। তো যার কারণে মোট কথা আমি বলতে চাচ্ছি যে এই 3টা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, যে গণতন্ত্র সংজ্ঞা যাই হোক না কেন, এটার প্র্যাকটিক্যালি গণতন্ত্র কীভাবে কী অর্থ করে এটা আমাদের জানতে হবে। আর পরামর্শ করে কাজ করা, সম্মতিভিত্তিক কাজ করা মানেই গণতন্ত্র না, ঠিক আছে না? আচ্ছা, এইবার আপনাদেরকে দেখাই যে গণতন্ত্রের সংজ্ঞাটা কীভাবে দেওয়া হয়। আমরা সবাই জানি এটা, যে বাই দ্য পিপল, ফর দ্য পিপল, অফ দ্য পিপল, জনগণের সরকার, জনগণের মাধ্যমে জনগণের কল্যাণের জন্য যেই রাষ্ট্র ব্যবস্থাটা বা সরকার ব্যবস্থাটা করা হয় সেটাই গণতন্ত্র। এটা হচ্ছে কিতাবী সংজ্ঞা, এটা হচ্ছে একটা সুন্দর মুখরোচক আবরণ, ঠিক আছে? ভিতরে আছে আসল জিনিস। ভিতরে কি আছে এই দেখেন, পরবর্তী স্লাইডে চলে যান, দেখেন এটাকে চেঞ্জ করেন। নেক্সট, পরবর্তী স্লাইডে এই ব্যক্তিটাকে আপনারা দেখেন। এই ব্যক্তি হচ্ছে সবচাইতে বড় গণতন্ত্রের ফেরিওয়ালা ঠিকাদার রাষ্ট্র, কে বলেন? আমেরিকা। সবখানে যেখানে গণতন্ত্র নাই সেখানে ও নিজ খরচে গিয়ে গণতন্ত্র দিয়ে আসে। হ্যাঁ, গণতন্ত্রের আব্বা। সেই গণতন্ত্র, সেই আমেরিকার যিনি অ্যাটর্নি জেনারেল মানে কোন পোস্ট? হ্যাঁ, বুঝতেছেন আপনারা? অ্যাটর্নি জেনারেল হচ্ছে রাষ্ট্রপক্ষের সর্বোচ্চ উকিল, যে তাকে বলা হয় অ্যাটর্নি জেনারেল। হ্যাঁ, রাষ্ট্রের পক্ষ হয়ে যিনি সমস্ত মামলাগুলোকে ডিল করেন, এই বিষয়গুলোকে যিনি রাষ্ট্রের সর্বোচ্চ ওনাকে বলা হয় অ্যাটর্নি জেনারেল। এই ব্যক্তির নাম হচ্ছে রামজে ক্লার্ক। উনি হচ্ছেন যুক্তরাষ্ট্রের সাবেক অ্যাটর্নি জেনারেল। উনি বলতেছেন, দেখেন কথাটা কি, যে আমাদের যুক্তরাষ্ট্রে আমরা যেটা করি, দিস ইজ নট ডেমোক্রেসি, দিস ইজ এ প্লুটোক্রেসি। এবং এখানে কই গেল, কথা বলার আগে চেঞ্জ করে ফেলে কীভাবে হবে? পিছনেরটা প্লুটোক্রেসি বলছে, পিপল ডু নট রুল হেয়ার, ওয়েলথ রুলস। ওনার কথা হচ্ছে, আপনারা এগুলো পড়ে নিন, আমি দিয়ে দেবো আপনাদেরকে। উনি বলতেছেন যে জনগণ যদিও বলা হয় যে সকল ক্ষমতার উৎস জনগণ, কিন্তু আমেরিকাতে আসলে ডেমোক্রেসি নাই। এইটা হচ্ছে বণিকতন্ত্র। কারা চালায়? যারা বিভিন্ন গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক, বিভিন্ন ব্যাংকের মালিক, বিভিন্ন কি বলা যায় যুক্তরাষ্ট্রের যে সেন্ট্রাল ব্যাংক, ফেডারেল রিজার্ভ সিস্টেম, এইটার যারা মালিক, এরা এটাকে চালায়, এই দেশটাকে ওরা চালায়। ওরা যে পলিসি করে সেটাই জনগণ মানতে বাধ্য, সরকার মানতে বাধ্য। তাহলে দেখেন, সবচাইতে গণতন্ত্রের যারা সবচেয়ে বড় ঠিকাদার, তারা বলতেছে যে গণতন্ত্র ডাজন্ট এক্সিস্ট, গণতন্ত্র বলে কিছু নাই আসলে। এটা বণিকরা যা চালায়, বণিকরা যেভাবে সরকারকে বলবে, এটা আপনারা সহজে বুঝতে পারবেন। যেমন ধরেন একটা ইলেকশন তো একটা বিগ বাজেট, অনেক বড় একটা বাজেটের বিষয়। মনে করেন কথার কথা, বড় বড় যে 3-4টা দল আছে, A B C D, 4টা দল, এই 4টা দল যে কোটি 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 টাকা ব্যয় করে একটা ইলেকশন করবে, এই টাকা কোথেকে আসবে বলেন দেখি? কারা দেবে এই টাকা? এই যে অমুক গ্রুপ, তমুক গ্রুপ, বসুন্ধরা গ্রুপ, হ্যাঁ, দেখবেন যে এক সরকার কি আরেক সরকার আসে, কিন্তু এই গ্রুপগুলো কিন্তু রয়ে যায়। এই গ্রুপগুলো কিন্তু এরা কিন্তু নড়ে না। হ্যাঁ, এরা দেখা যাচ্ছে এরা এ দলকেও টাকা দিল, বি দলকেও টাকা দিল ইলেকশন করার জন্য। যে দলই ক্ষমতায় আসুক, যখন ব্যবসায়িক পলিসি করবে, যখন ইন্টারন্যাশনাল বাণিজ্যের বিষয় আসবে, তখন কার পক্ষে পলিসি করবে, কার পক্ষে আইন করবে? যারা আমাকে যারা ক্ষমতায় নিয়ে আসছে, আমাকে যারা টাকা দিচ্ছে। এটা বোঝা খুব সহজ। সুতরাং আমরা যদি মনে করে থাকি যে না, শুধুমাত্র জনগণের ভোট দিয়ে আমি ক্ষমতায় চলে যাব, এটা কখনোই হবে না। একটা ফেয়ার ইলেকশন হলেই যে আমরা ক্ষমতায় চলে যাব, মুসলমানরা গিয়ে সেখানে আল্লাহর আইন কায়েম করে ফেলবো, এটা একটা ভুল ধারণা, একটা অলীক কল্পনা। বরং এখানে গণতন্ত্রের ক্ষেত্রে মূল ক্ষমতা কাদের হাতে থাকে? প্লুটোক্রেসি বা বণিকদের হাতে থাকে, শিল্পপতিদের হাতে থাকে, পুঁজিপতিদের হাতে থাকে, ব্যাংক মালিকদের হাতে থাকে, তাদের হাতে মূল ক্ষমতা থাকে, ঠিক আছে? এটা আপনারা পরে পড়ে নিন। 3 নম্বর দেখেন, পরের স্লাইডে চলে যান। ডেমোক্রেসি মিথস। নেক্সট আরেকটা মিথস। আমি এখানে আনার চেষ্টা করছি যে আমাদের কিছু ভুল ধারণা আছে গণতন্ত্র সম্পর্কে, সেই বিষয়গুলো আমি খুব সংক্ষেপে আলোচনা করব। চলে যান পরের স্লাইডে। দেখেন কয়েকটা ভুল ধারণা। 1 নম্বর হচ্ছে, আমরা মনে করতেছি যে গণতন্ত্র মনে হয় একটা শুধু নির্বাচন ব্যবস্থা, জনগণ ভোট দিবে, ভোটে একটা সরকার গঠন হবে, এটাই মনে হয় না, গণতন্ত্র না। তন্ত্র শব্দটার অর্থ হচ্ছে সিস্টেম। হ্যাঁ, দিন, আমরা যেটাকে দিন বলি, দিন শব্দের অর্থ কি? মিনহাজ, মানহাজ। দিন শব্দের অর্থ একটা সামগ্রিক জীবন বিধান। তো এই গণতন্ত্র জিনিসটাও এটা একটা সামগ্রিক একটা জীবন বিধান দেয়। গণতন্ত্র স্রেফ সরকার নির্বাচন না, বরং এটা একটা ব্যবস্থা। এটার মধ্যে অর্থ ব্যবস্থা আছে, এটার মধ্যে বিচার ব্যবস্থা আছে। আপনি যখন গণতন্ত্র কায়েম করবেন, তখন সেখানে আপনি চাইলেই হদ কায়েম করতে পারবেন না, কারণ ওটার একটা আলাদা
একটা বিচার ব্যবস্থা আছে, সেটাই আপনাকে কায়েম করতে হবে। হজ যদি কায়েম করেন তাহলে ওরা বলবে না এটা গণতন্ত্র, এটা হয় নাই। সুতরাং আজকে যারা আমরা ইসলামী শাসন, আমরা যারা ইসলামী দল যারা, আমরা কি চাই? আমরা চাই যে আমরা জনগণের ভোটে ক্ষমতায় যাব, ভোটে ক্ষমতায় গিয়ে এখন আমরা কি করব? সংখ্যাগরিষ্ঠ হয়ে আমরা তখন আল্লাহর আইন বাস্তবায়ন করব। যেই মুহূর্তে আপনি আল্লাহর আইনের কথা আনবেন সেই মুহূর্তে আপনাকে বলা হবে আপনার গণতন্ত্র হয় নাই, আপনি এখান থেকে বের হন। ঠিক যেটা মিশরের ডক্টর মুরসির সাথে করা হয়েছে, মিশর মুসলিম ব্রাদারহুডের সাথে করা হয়েছে। হ্যাঁ, যখনই তারা, কারণ এটা গণতন্ত্রটা এটা শুধু একটা সরকার নির্বাচন ব্যবস্থায় না, এটা একটা অর্থ ব্যবস্থা, এটা একটা বিচার ব্যবস্থা, এটা একটা আইন কাঠামো, এটা একটা 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 সিস্টেম। এই সিস্টেমটার যদি আপনি ভিন্ন কোনো সিস্টেম আনতে চান, নির্বাচন ব্যবস্থা, শুধু নির্বাচন ব্যবস্থা আপনার জন্য যথেষ্ট না, আপনাকে তারা এই স্বীকৃতি দিবে না। আমার কথা বুঝতে পারছেন? এটা গেল। 2 নম্বর হচ্ছে, ওরা বলে যে গণতন্ত্রের অনেক পুরানো জিনিস, গ্রিক নগর রাষ্ট্র থেকে অনেক পুরাতন জিনিস, অনেক কয়েক হাজার বছর আগের জিনিস। এটা একটা ভুল কথা। ওই সময়কার যে কথাগুলো তারা বলে, ওই সময় আজকের যে গণতন্ত্র, এই রূপটা পৃথিবীতে আগে কোনোদিন ছিল না। আজকে যে বহুদলীয় গণতন্ত্র, বিভিন্ন দল থাকে, সেখানে ইলেকশন হয়, সেখানে ইলেকশন হয়ে তারা প্রার্থী দেয়, প্রার্থীর মধ্যে নির্বাচন হয়, হয়ে তারা সবাই মিলে গিয়ে একটা সরকার গঠন, আইনসভা গঠন করে। সেই আইনসভার বিজয়ী দলের যিনি চেয়ারম্যান তিনি, এই যে একটা সিস্টেম আপনারা দেখতেছেন, এইটা পৃথিবীতে আগে কখনো ছিল না ওই 1800 সালের আগ পর্যন্ত। ঠিক আছে, এটা গেল একটা। বর্তমানে যে গণতন্ত্র আমরা দেখি, এইটা একটা পশ্চিমা বিশ্ব, ঠিক যখন থেকে আপনারা এটা, এই ইতিহাসগুলো আপনারা জানার চেষ্টা করবেন, আমি এখানে স্লাইডের মধ্যে আনছি, আপনারা একটু পড়ে নিয়ে আপনারা জানতে পারবেন। সেটা হচ্ছে পশ্চিমা বিশ্বের একটা চিন্তার পরিবর্তন হয়েছে। আমরা যেরকম একটা মুসলমান খেলাফত বিশাল রাষ্ট্র ছিলাম, পশ্চিমারাও সেরকম খ্রিস্টান ধর্ম দিয়ে পরিচালিত একটা রাষ্ট্র ছিল। এটাকে বলা হতো হলি রোমান এম্পায়ার বলা হতো। হ্যাঁ, খ্রিস্টান ধর্ম দিয়ে পরিচালিত একটা রাষ্ট্র ছিল। কিন্তু 1500 সালের দিকে তাদের মধ্যে একটা চিন্তার পরিবর্তন আসে এবং তারা ধর্মকে শুধুমাত্র ব্যক্তিগত জীবনের প্র্যাকটিস ছাড়া বাকি সমস্ত জায়গা থেকে ধর্মকে বের করে দেয়। ওই সময়টাকে বলা হয় রেনেসা বা নবজাগরণ। তারা বলতে চায় যে খ্রিস্টান ধর্ম আমাদেরকে এতদিন ঘুম পাড়ায় রাখছিল, এইটা থেকে আমরা খ্রিস্টান ধর্মকে সবখান থেকে সরাই দিয়ে আমরা নবজাগরণ হইলাম। রেনেসা বলা হয় সেই সময়টাকে, বুঝতে পারছেন? এরপরে যেটা হয়, সেখানে রাষ্ট্র থেকে, আইন থেকে, তারপর হচ্ছে সমাজ থেকে, অর্থ ব্যবস্থা থেকে, সব জায়গা থেকে খ্রিস্টান ধর্মের যে ব্যাপারগুলো ছিল সেগুলোকে বের করে দেওয়া হয়। বের করে দিয়ে তারা সেকুলার হয়। কি হয়? সেকুলার মানে কি? ধর্মনিরপেক্ষ বা ধর্মহীন, নির্ধর্ম, এইরকম তারা রাষ্ট্র তৈরি করে ফেলে। এবং এরপরে ওই যা রাষ্ট্রটা কিভাবে চলবে, এতদিন পর্যন্ত তো ধর্মরাষ্ট্র চলতো কিভাবে? পোপ অনুমোদন দিত রাজাকে, যে রাজা তুমি গডের প্রতিনিধি হিসেবে এই রাষ্ট্রটা চালাও। ঠিক আছে না? এতদিন পর্যন্ত রাষ্ট্রটা এভাবে চলতো। এখন যখন আমি পোপকে অস্বীকার করছি, গডকে অস্বীকার করছি, সব কিছু, এখন এই রাষ্ট্রটা কীভাবে চলবে? এখন ওনারা বললেন যে এখন রাষ্ট্রটা তাহলে চলবে জনগণ সকল ক্ষমতার উৎস, জনগণ যাকে বসাবে সেই রাষ্ট্র চালাবে। রাষ্ট্র চালানোর লাইসেন্স কি? ক্ষমতার লাইসেন্স কি? জনগণ যাকে চাবে সেই লাইসেন্স পাবে। এই যে একটা চিন্তা হয়ে গেল, এই গণতন্ত্রের উদ্ভব এই 1700-1800 সালের সময়ে। সুতরাং এটা পৃথিবীতে আগে কখনো ছিল না। নেক্সট দেখেন, এখানে একটা জিনিস দেখেন, আমি কিছুক্ষণ আগে বললাম যে গণতন্ত্র শুধুমাত্র এটা একটা নির্বাচন ব্যবস্থাই না, এটা একটা টোটাল, আজকে আমাদের যেরকম হালাল হারাম আছে ইসলামে, গণতন্ত্রেরও হালাল হারাম কনসেপ্ট আছে। গণতন্ত্র আপনাকে সব করতে দিবে না। হ্যাঁ, গণতন্ত্র যখন আপনি প্রতিষ্ঠা করবেন, সেখানে আপনার সমকামীদেরকে তার অধিকার দিতে হবে। যখন প্রতিষ্ঠা করবেন সবার ইনক্লুসিভ, আপনি একটা শব্দ শুনেন না, ইনক্লুসিভ মানে সবাইকে আপনি এই রাষ্ট্রের মধ্যে ধারণ করতে হবে। যে সমকামী তাকেও তার জায়গাটা দিতে হবে, যে ট্রান্সজেন্ডার কেউ যদি বলে যে আমি আমার টুনটুনি কেটে ফেলবো, তাকেও সেটার অধিকার তাকে দিতে হবে। সমস্ত কিছু তাকে, ব্যক্তি স্বাধীনতা, আমি কিছুক্ষণ পরে আরও বিস্তারিত আপনারা জানতে পারবেন। এখানে দেখেন, একজন দার্শনিকের কথা আমি আনছি, উনি বলতেছেন যে ডেমোক্রেসি হচ্ছে বর্তমানে সবচাইতে বড় রাজনৈতিক আকিদা। এই দেখেন, ওই শব্দটা দেখতে পাচ্ছেন আপনারা? হ্যাঁ, পলিটিক্যাল বিলিফ সিস্টেম, সবচাইতে বড় রাজনৈতিক, এটা একটা আকিদা, এটা একটা বিশ্বাস। এই বিশ্বাস যদি আপনি ধারণ করেন, একই সাথে আপনি খেলাফতের বিশ্বাস ধারণ করতে পারবেন না। একই সাথে আপনি মানুষের শ্রেষ্ঠত্ব এবং একই সাথে খোদার শ্রেষ্ঠত্ব দুটো একসাথে রাখতে পারবেন না দিলের মধ্যে, পারবেন? একই সাথে আপনি মনে করতেছেন যে সকল ক্ষমতার উৎস জনগণ, আবার একই সাথে আপনি মনে করতেছেন সকল ক্ষমতার উৎস আল্লাহ। এই দুটো একসাথে থাকে নাকি? একটা আরেকটাকে নালিফাই করে, আরেকটাকে ডিলিট করে দেয়। ঠিক আছে না? সুতরাং এটা একটা আকীদা। এবং এই ফিলসফার, এই দার্শনিকের কথা হচ্ছে, এটা শুধু একটা সরকার ব্যবস্থা নয়, বরং এটা একটা সেকুলার ধর্ম। এটা একটা সেকুলার ধর্ম, যার স্বতন্ত্র বিশ্বাস আছে, যার স্বতন্ত্র প্রথা পার্বণ আছে, যার স্বতন্ত্র অনুষ্ঠান। আর আমাদের যেরকম ঈদ, গণতন্ত্রের অনুষ্ঠান কি বলেন দেখি, বলতে পারবেন? নির্বাচন তো আছে। গণতন্ত্রের অনুষ্ঠান হচ্ছে এই যে আপনারা রাষ্ট্রীয় যে সমস্ত উৎসব পালন করেন, 16ই ডিসেম্বর, মানে রাষ্ট্রের স্বাধীনতা দিবস, জাতীয় দিবস, এই দিবস, সেই দিবস, আছে না বিভিন্ন দিবস, এইগুলো তাদের
উৎসবের দিন। তারপর বলতেছে এদের এই গণতন্ত্রের পাদ্রী আছে। পাদ্রী কারা? হ্যাঁ, এই যে যারা বিভিন্ন এমপি, মন্ত্রী, মিনিস্টার, যারা এই যে বড় বড় যারা আছে, দার্শনিক টার্শনিক যারা আছে, হচ্ছে পাদ্রী, বুদ্ধিজীবী। ঠিক আছে। এবং আরেকটা কথা হচ্ছে যে এই যে কেবল এখানে লিখছি গণতন্ত্র একটা ফুল প্যাকেজ। এই প্যাকেজটা যে সমস্ত ওলামা কেরাম টের পাইছেন, তারা এটাকে বলতেছেন গণতন্ত্র একটা স্বতন্ত্র দিন। ইসলাম যেরকম একটা দিন, এটার হালাল হারাম আছে, এটার সর্বোচ্চ ক্ষমতাকার সেটা ডিফাইন করা আছে, এটার বিভিন্ন বিশ্বাস আকিদা আছে, এটার বিভিন্ন আমল আছে, বিভিন্ন উৎসব আছে, সে একইভাবে গণতন্ত্র একই জিনিস আছে। এরপর স্লাইডে যান, দেখেন এই লোকটাকে চিনেন আপনারা? চেনেন না? ইনি বাংলাদেশের একজন অন্যতম বুদ্ধিজীবী। আমরা হাসাহাসি করতে পারি, অনেক কিছু করতে পারি, বাট বাংলাদেশের একজন সেকুলার মহলে একজন অন্যতম বড় পীর সাহেব। ঠিক আছে। ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল যে জামাত ইসলামী বাংলাদেশের সবচাইতে বড় ইসলামী দল, কোনো সন্দেহ আছে এটাতে? জামাত ইসলামী যদি নির্বাচনে জিতে জনগণের সমর্থন নিয়ে যদি সরকার গঠন করে, তাহলে কি আপনি এটা মেনে নেবেন? তাকে বলা হয়েছিল। দেখেন উনি উত্তরে কী কী দিচ্ছেন, দেখেন, খেয়াল করেন। উনি বলতেছেন যে শুধুমাত্র ভোট দেওয়া এবং নির্বাচন করা গণতন্ত্র নয়, এটা হচ্ছে গণতন্ত্র কিভাবে চর্চা করা হবে তার একটা কৌশল, আর কিচ্ছু না। তারপর উনি বলতেছেন যে আগে সমাজে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে, এরপরে যদি ভোটটা হয় তখন সেটা আমরা মেনে নিব। এখন দেখেন উনি বলছেন তাহলে গণতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে সমাজে, এটা বোঝা যাবে কীভাবে? উনি বলতেছেন যে গণতন্ত্রের প্রাণ রস, যেটা গণতন্ত্রের প্রাণ ধর্ম হচ্ছে যে ব্যক্তি সার্বভৌম, মানুষ স্বাধীন, মানুষ মানে অন্য কারো, এই দেখেন যে মানুষ অন্য কারো বানানো কোনো নিয়ম কানুন মানতে মানুষ বাধ্য না, মানুষ স্বাধীন, ব্যক্তি স্বাধীনতা। এই বিষয়গুলো যদি সমাজে না থাকে, তাহলে পরে শুধুমাত্র নির্বাচনে যে তার দ্বারা কোনো কিছু যায় আসে না, গণতন্ত্র প্রতিষ্ঠা হবে না। ওনার কথা হচ্ছে এটা। বলছে যে জামাত ইসলাম এবং ইসলামী ছাত্র শিবিরের রাজনীতিকে যদি আমরা বিচার করি, তাহলে আমরা দেখতে পাবো যে মৌলিক সংঘাতটা এখানে এই ব্যক্তি স্বাধীনতার সাথেই। হ্যাঁ, জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবির মনে করে না যে জনগণ সার্বভৌম, তারা বলে আল্লাহ সার্বভৌম। তাহলে এখন আপনারা বুঝতে পারছেন, আপনি যদি বাংলাদেশের 100% ভোট নিয়েও ক্ষমতায় আসেন, আসার পর যদি বলেন যে আমি আল্লাহর আইন প্রতিষ্ঠা করব, যে মুহূর্তে আপনি কথাটা বললেন ওই মুহূর্তে আপনার গণতন্ত্র কি আছে না নাই? শেষ, ওই মুহূর্তে শেষ। সুতরাং গণতন্ত্র শুধু নির্বাচন দিয়ে যেতা না, বরং আপনি এই পুরো প্যাকেজটা যদি আপনি না নেন, পরের স্লাইডে যান, এই দেখেন এই হচ্ছে এই জিনিসগুলো আপনার গণতন্ত্রে লাগবে। এগুলো যদি আপনার না থাকে, আপনাকে গণতন্ত্র করছেন এটা স্বীকার করা হবে না। দেখেন কি কি লাগবে আপনার সমস্ত, মানে যত, এটা আপনারা পরে নিয়েন, যে আল্লাহকে কেউ গালি দিবে, এই গালি দেওয়ার স্বাধীনতা তার থাকতে হবে। আপনাকে এই স্বাধীনতা নিশ্চিত করতে হবে। যদি আপনি এই স্বাধীনতা নিশ্চিত করতে না পারেন, আপনার গণতন্ত্র হয়নি। আপনি জনগণের সার্বভৌমত্ব নিশ্চিত করতে পারেন নাই। আমার কথা বোঝা গেছে? জনগণের সার্বভৌমত্ব আপনি নিশ্চিত করতে পারেন নাই, জনগণের স্বাধীনতা আপনি নিশ্চিত করতে পারেন নাই, অতএব আপনার এটা গণতন্ত্র হয় নাই। ঠিক আছে। সুতরাং এই জিনিসগুলো, এই পুরা যে জিনিসগুলো আমি এখানে আনছি, এই সবগুলো জিনিস একটা এটা হচ্ছে সেই গণতন্ত্রের হালাল হারাম কনসেপ্ট। এই জিনিসগুলা গণতন্ত্রের অবশ্য পালনীয় খুঁটি, রুকন। আমাদের যেরকম ইসলামের খুঁটি আছে না, ফরজ আছে, এগুলো হচ্ছে গণতন্ত্রের ফরজ। এই জিনিসগুলো না থাকলে পরে আপনাকে বলা হবে না যে আপনি গণতন্ত্র করছেন। আচ্ছা, পরের স্লাইড। এটা আপনার জাস্ট এটা থিওরিটিক্যাল আলাপ যে আসলে এই গণতন্ত্র সম্পূর্ণ একটা নতুন ধারণা, এটা আগে পৃথিবীতে কখনোই ছিল না, চেঞ্জ। এখন দেখেন আমি বলতে চাচ্ছি যে এটা হচ্ছে একটা এনলাইটেনমেন্ট প্রজেক্ট। এনলাইটেনমেন্ট প্রজেক্ট মানে ওই যে বললাম, ইউরোপ আস্তে আস্তে ধর্মকে নিজের গা থেকে ঝেড়ে ফেলতেছে, ধর্মের পোশাক খুলে ফেলে বলতেছে আমি আস্তে আস্তে সেকুলার হয়ে যাচ্ছি। এই সেকুলার হওয়ার প্রথম ধাপটাকে বলা হয় রেনেসা হিউম্যানিজম। দেখেন কত সাল থেকে কত সাল? 1358 থেকে 1658 সাল। এরপরের যে অংশটা দেখেন 1685 থেকে 1815, এই সময়টাকে বলা হয় এনলাইটেনমেন্ট। এনলাইটেনমেন্ট মানে হচ্ছে আলোকায়ন, আলোকিত মানুষ চাই। আপনারা শুনছেন না? কারা বলে আলোকিত মানুষ চাই? হ্যাঁ, বিশ্ব সাহিত্য কেন্দ্রের স্লোগান আলোকিত মানুষ চাই। এরা হচ্ছে এই লিগেসি ধারণ করে। আলোকিত মানুষ কাকে বলে? ওই সময়কার বিভিন্ন যারা গবেষক, যারা দার্শনিক, ফিলোসফার, এরা বিভিন্ন এই সমস্ত আলোচনা করছেন। তারা বলতেছেন যে আলোকিত মানুষ তাকে বলা হয় যে আগে থেকে ঠিক করে রাখা কোনো নিয়ম কানুন মানে না, যে নিজেই তার নৈতিকতার স্রষ্টা, সে নিজেই তার কোনটা ভালো কোনটা খারাপ, কোনটা আমার জন্য হালাল কোনটা হারাম, এটা সে নিজেই ঠিক করতে পারে। যে মানুষ এটা ঠিক করতে পারে সেই আলোকিত মানুষ। তার মানে কি এখানে যারা আপনারা উপস্থিত, আমরা কি আলোকিত না আলোকিত না? আমরা অন্ধকার মানুষ। হ্যাঁ, আমরা অন্ধকার, কারণ আমরা সর্বশক্তিমান মহান আল্লাহ রাব্বুল আলামিনে বিশ্বাস করি। আল্লাহ রাব্বুল আলামিনের হালাল হারামে আমরা ঈমান রাখি।
হ্যাঁ, এই জন্য তারা বলে যে যারা পর্দা করে যে সমস্ত নারীরা, আমাদের বোনেরা, তারা আল্লাহর দেওয়া বিধান মানে, এই জন্য এরা স্বাধীনভাবে তো এটাকে চয়েস করে নাই। অতএব এই সমস্ত নারীরা হচ্ছে পশ্চাৎপদ, এরা মূর্খ, এরা আলোকিত না, এই নারীরা। তো এই বিষয়গুলো এটা আমাদের বুঝতে হবে। এই গভীর ফিলোসফিক্যাল আলাপ যদি আপনি না বুঝেন, আপনি শুধুমাত্র গণতন্ত্রের কথা বলতেই থাকবেন, কিন্তু কখনোই আপনি আসল প্রবলেমটা কখনো বুঝতে পারবেন না, যেখানে কোন সমস্যাটা কি আসলে। আচ্ছা, এটা গেল। এখন দেখেন, ওই সময়ে যখন এনলাইটেনমেন্ট আমি যখন বললাম, একটা সময় তো ওরা খ্রিস্টান ধর্ম মানত। খ্রিস্টান ধর্মের সমস্ত অনেক নিয়মকানুন আমাদের মতো, হ্যাঁ, ওখানে হস্তমৈথুন, পর্নোগ্রাফি এগুলো হারাম। তারপর হচ্ছে আপনার সমকামিতা হারাম। তারপর হচ্ছে এই যে জিনা, হ্যাঁ, নিজের বিবাহের বাইরে আরও অন্যান্য সম্পর্ক রাখা, এগুলো হারাম খ্রিস্টান ধর্মে। ওদেরও কিছু ল ছিল, শরিয়া ল, মানে যেহেতু ওদের তো এটার তো ওহী ছিল এক সময়, ওরা নষ্ট করে ফেলছে, ঠিক না? যার কারণে ওহির কিছু কিছু বিষয় ওদের মধ্যে তখনও ছিল। কিন্তু ওরা যখন এই চিন্তার মাধ্যমে ওরা যখন ধর্মকে সবখান থেকে বের করে দিল আস্তে আস্তে, এরপরে কি হলো, তারা মানুষ কি, তখন ওই সময় বিভিন্ন যারা চিন্তা চেতনার ছিল, তারা চিন্তা করতেছে মানুষ কি। তো খ্রিস্টান ধর্মের আগে কি ছিল, মানুষ হচ্ছে আল্লাহর একটা সৃষ্টি, ঠিক না? দুনিয়াতে আসার পর একটা সময় মৃত্যু হবে, মৃত্যুর পর গিয়ে তাদের আবার পুনরুত্থান হবে, বিচার হবে, এরকম একটা ধারণা খ্রিস্টানরা বিশ্বাস করতো। তো এখন যখন সবখান থেকে আমি ধর্মকে বের করে দিলাম, এখন তো আমাকে চিন্তা করতে হবে মানুষ আসলে কি। তখন এই সমস্ত যারা ধর্মহীন নাস্তিক যে ফিলোসফার যারা ছিল, তারা দার্শনিক, তারা চিন্তা করলো মানুষ কি। দেখেন কিভাবে তারা পিছনেরটা যান, হ্যাঁ, দেখেন তারা সংজ্ঞা দিচ্ছে কি, মানুষ হলো স্বার্থপর, মানুষ হচ্ছে বদ, মানুষ হচ্ছে র্যাডিক্যাল এভিল, মানে হচ্ছে মানুষ একদম মৌলিকভাবে বদ, এবং মানুষ হচ্ছে একক সত্তা, একাকী থাকতে পছন্দ করে, যা করে স্বার্থপর, নিজের জন্য করে, এবং মানুষ সবসময় একজনের সাথে একজন ছোটাছুটির মধ্যে লিপ্ত। এই চারটা ধারণা ওরা মানুষের সম্পর্কে করলো, যে মানুষ হচ্ছে এরকম একটা স্বার্থপর, বদ, ইতর ধরনের প্রাণী। সুতরাং এই স্বার্থপর, বদ, ইতর ধরনের প্রাণী, এরা শুধু নিজের স্বাধীনতা ছাড়া এরা আর অন্য কিছু বোঝে না। এই যে একটা ভুল ধারণা, দেখেন আমরা কি ঘরে ফিরে কি আমার সন্তানের জন্য বাপ নিজে মুড়ি খেয়ে সন্তানকে মুরগির মাংস খাওয়াচ্ছে না? আমরা স্যাক্রিফাইস করি না আমাদের স্ত্রীর জন্য, সন্তানের জন্য? মা সন্তানের জন্য স্যাক্রিফাইস করে না? আমরা আমাদের ভাইয়ের জন্য নিজের ভোগ কমায় ভাইকে একটু উপকার করি না? সুতরাং মানুষের একটা সাইডের কথা ওরা বলছে, আরেকটা সাইড কিন্তু ওরা অফ করে দিচ্ছে। যার কারণে যখন আপনি এইটার উপর ভিত্তি করে যখন মানুষ সবাই নিজেরা স্বাধীন হতে চায়, নিজের খায়েশ পুরো করতে চায়, এবং রাষ্ট্রের দায়িত্ব হলো একজন মানুষ যেন তার নিজের খায়েশ পুরো করতে পারে। কেউ যদি সমকাম করতে চায় সমকামী করবে, কেউ যদি আল্লাহকে গালি দিতে চায় আল্লাহকে গালি দিবে, কেউ যদি নিজের লিঙ্গ কেটে ফেলতে চায় কেটে ফেলবে। একজন মানুষের যা মনে চায় সে তাই করবে। রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে এটাকে প্রোটেকশন দেওয়া, এটাই রাষ্ট্রের দায়িত্ব, ঠিক আছে? এবং এই জন্য ওরা বলতেছে যে সকল ক্ষমতার উৎস জনগণ, এবং জনগণের সার্বভৌমত্বকে টিকায় রাখা, জনগণের এই অধিকারগুলোকে টিকায় রাখাই রাষ্ট্রের মূল দায়িত্ব। এবং এখান থেকেই এই গণতন্ত্র, যখন ওরা রাষ্ট্রীয় পর্যায়ে মানুষ, ধরেন যে 1 কোটি স্বার্থপর মানুষের রাষ্ট্রটা কিভাবে চলবে, 1 কোটি স্বার্থপর মানুষ আছে, এই মানুষের রাষ্ট্রটা কে চালাবে? বলছে এই 1 কোটি স্বার্থপর মানুষ যাকে ভোট দিয়ে যাকে ক্ষমতায় বসাবে, সেই এই 1 কোটি মানুষকে শাসন করার লাইসেন্স লাভ করবে। এটাকে ওরা নাম দিল সোশ্যাল কন্ট্রাক্ট। চুক্তি করছে 1 কোটি মানুষ ওই শাসকের সাথে চুক্তি করছে যে তুমি আমাদের অধিকার ঠিক রাখবা, আমরা তোমার ক্ষমতা ঠিক রাখবো। আমার এই আলাপগুলো বুঝতে পারতেছেন আপনারা? মিলাতে পারতেছেন? 2 2 4 মিলাতে পারতেছেন? সুতরাং এটা একটা নতুন জিনিস, যেই জিনিসটা আমরা অনেকে মনে করি ইসলামী গণতন্ত্র। না, ইসলামের সাথে গণতন্ত্র মিলবে না কখনো। কারণ ইসলাম হচ্ছে 1400 বছর আগের আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আসা, আর গণতন্ত্র হচ্ছে কিছু মানুষের মাথা থেকে বের হওয়া একটা নতুন ধারণা, যেটা আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করার মাধ্যমে তারা এটা তৈরি করছে, এই ধারণাটা তৈরি করছে, ঠিক আছে? সুতরাং এই জিনিসগুলো আমাদের বুঝতে হবে। এরপরে স্লাইড পরটা যান। এই দেখেন, এটা আপনারা দেখছেন, এটা হলো 1400 সালের পর থেকে 1492 সালের পর থেকে এই কয়টা রাষ্ট্র, ফ্রান্স, ব্রিটিশ, স্পেন এবং পর্তুগাল, এবং আরও কয়টা রাষ্ট্র আছে আজকে যাদের নাম শুনলে পরে আমরা ভক্তিতে গদগদ হয়ে যাই। ইউরোপের যে রাষ্ট্রগুলো উন্নত রাষ্ট্র, হ্যাঁ, আপনারা জানেন ফিনল্যান্ড, নরওয়ে, সুইডেন, ডেনমার্ক, এই সব, জার্মানি, এই রাষ্ট্রগুলো কি করলো একটা সময় 1500 সালের পর থেকে তারা সারা পৃথিবী জুড়ে ছড়ায় পড়লো। মুসলমানরা আমরা নিজেদের সাথে নিজেরা মারামারি করতে লাগলাম, আর ওরা এই ফাঁকে কি করলো, ওরা দেখলো যে সারা পৃথিবী তো এখন একটা কি অসতর্ক অবস্থায় আছে। সুতরাং সমস্ত পৃথিবীগুলোকে তারা দখল করে ফেললো। ওই দেখেন কে কোন জায়গাটুকু দখল করছে, আমি ম্যাপের মধ্যে দেখাইছি। এই জায়গাগুলো দখল করার পরে তখন এই সমস্ত জায়গাগুলো থেকে প্রচুর পরিমাণে সোনার খনি, রূপার খনি, হ্যাঁ, বিভিন্ন কি বলা যায়, তারপর হচ্ছে উর্বর জমি, উর্বর কৃষি জমি, এই জিনিসগুলো তখন তারা আবিষ্কার করলো, এবং সেই সমস্ত জায়গায় তারা প্রচুর পরিমাণে সম্পদ ইউরোপের মধ্যে ঢুকলো। এবং সম্পদ ঢোকার পর এই সম্পদগুলা তারা কি করবে, তারা তখন এগুলোকে ব্যবসায় খাটানো শুরু করলো। ব্যবসায় খাটানো শুরু করার ফলে তারা আরও
মানে কি বলে তাদের সম্পদ আরও বৃদ্ধি পেতে থাকলো। হ্যাঁ, এবং এই যে নতুন একটা দেখেন, একটা সময় ছিল কারা, যারা কৃষক শ্রমিক মজুর, আর ছিল যারা রাজার জমিদার, এই দুই গ্রুপ ছিল। এখন একটা নতুন গ্রুপের মানুষ আসলো, তারা কারা, এই যে ব্যবসায়ীরা, যাদের হাতে এখন প্রচুর টাকা। এখন এই যে ব্যবসায়ীরা হাতে প্রচুর টাকা, এদের উপরে বিভিন্ন ট্যাক্স ভ্যাট এইগুলো আরোপ করতো কারা, জমিদাররা। এবং এই জমিদারদের সাপোর্ট দিত কারা, রাজারা। রাজাদের সাপোর্ট দিত কারা, খ্রিস্টান পাদ্রীরা, চার্চরা। তাহলে এখন এই ব্যবসায়ীরা চিন্তা করতেছে যে আমাদের শত্রু হলো এই গ্রুপ, কারা, এই জমিদার, রাজা এবং ধর্ম, এই পুরা গ্রুপটা, এরা হচ্ছে আমাদের শত্রু। অতএব এদেরকে এখন কী করতে হবে, যদি আমরা এদেরকে আমাদের মাথার উপর থেকে সরায় না ফেলতে পারি, তাহলে পরে আমরা স্বাধীনভাবে ব্যবসা করতে পারবো না। এবং এই জন্য সেই সময় বিভিন্ন রকম যারা দার্শনিক, যারা এই বিষয়গুলো আলোচনা করতেছেন যে ধর্মকে কিভাবে সরাইতে হবে, ধর্মকে কিভাবে পরাজিত করতে হবে। আপনাদের বিবর্তনবাদ শুনছেন নাকি নাম? হ্যাঁ, এটা কি? হ্যাঁ, ধর্মকে মানুষের জীবনে, মানুষের মধ্যে অবিশ্বাস তৈরি করা, তাই তো? এটাই তো লক্ষ্য, ঠিক কি না? তাহলে এই জিনিসগুলো তখন আস্তে আস্তে তৈরি হতে থাকলো যে ধর্মকে কীভাবে পরাজিত করা যায়, জমিদারদেরকে কীভাবে পরাজিত করা যায়, আর রাজাকে কীভাবে পরাজিত করা যায়। এই তিনটা যখন তারা করলো, করার পরে পরের স্লাইডে যান, পরেরটাতে যান। হ্যাঁ, এই দেখেন, এখানে আমি দেখানোর চেষ্টা করছি যে যখন তারা নতুন একটা অর্থ ব্যবস্থা, যে তারা শুধুমাত্র লাভই করতে চায়, বিভিন্নভাবে লাভ করতে চায়, কিন্তু যখন দেখা যাচ্ছে সে একটা পতিতালয় খুলবে, তো সেখানে পাদ্রীরা তো তাকে পতিতালয় খুলতে দিচ্ছে না, তাকে ব্যবসা করতে দিচ্ছে না ইচ্ছা মতো। বুঝতে পারছেন ব্যাপারটা? যখন সে আরেকজন মানুষকে দাস হিসেবে বিক্রি করবে, তখন দেখা যাচ্ছে সে মানুষকে বিক্রি করতে দিচ্ছে না। হ্যাঁ, বিভিন্ন রকম বাধা নিষেধ, বিভিন্ন রকম নৈতিকতা এগুলো তৈরি করতেছে। তখন তারা বললো যে না, তখন আমরা একটা বুদ্ধিবৃত্তিকভাবে আমরা সংগ্রাম করবো এদের সাথে। আমরা সব জায়গা থেকে ধর্মের কর্তৃত্বকে হটাই দিব, রাজার কর্তৃত্বকে হটাই দিব, জমিদারের কর্তৃত্বকে হটাই দিব। কিভাবে হটাবো? এই যে মানুষের স্বাধীনতার আলাপ তুলবো। আমরা তুলবো যে একজন রাজা, তার কি আমাকে শাসন করার অধিকার আছে? আমরা বলবো যে না, শাসন করার অধিকার নাই। রাজা আমাকে সেই শাসন করতে পারবে যাকে আমি ক্ষমতা আরোপ করব। ক্ষমতা কিভাবে আরোপ করব? ভোট দিব। ভোট দিয়ে আমি তার ক্ষমতা, পরেরটা যান, জনগণ কিভাবে শাসক তৈরি করবে? অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে। এরপর দেখেন কি, সকল ক্ষমতার উৎস জনগণ। সকল ক্ষমতার উৎস, ওনারা বলতেছেন যে ক্ষমতা যে আমার হাতে আছে, এটা আমি কিভাবে বুঝবো? ওরা উত্তর দিচ্ছেন যে এটা বোঝা যাবে যখন আমি নিজের আইন নিজে তৈরি করতে পারবো, তখন বোঝা যাবে ক্ষমতা আমার হাতে আছে। হ্যাঁ, আমরা পড়ছি না কোরআনের মধ্যে যে কি ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আমরা পড়ছি এটা। হ্যাঁ, সৃষ্টি যার, বিধান তার। তার মানে যার হাতে কর্তৃত্ব, আইন সেই তৈরি করবে। ওরা এই জিনিসটা বললো যে জনগণের হাতে আসলেই ক্ষমতা আছে কিনা এটা বোঝা যাবে যদি জনগণ আইন তৈরি করতে পারে। তাহলে এখন আমাকে বলেন যে আইন কি আল্লাহ তৈরি করবে না জনগণ তৈরি করবে? তাহলে ওরা কিন্তু সব উল্টাই দিচ্ছে, দেখেন পুরো খেলাটা কিন্তু উল্টাই দিচ্ছে। এখন ওরা বললো যে 1 কোটি 2 কোটি 10 কোটি 18 কোটি মানুষ তো একসাথে আইন তৈরি করতে পারবে, তাহলে কি করব, কিভাবে তৈরি করব? তাহলে এই 1 কোটি 2 কোটি মানুষ ভোট দিবে। ভোট দিয়ে 300 কতজন, আমাদের আসন কয়টা সংসদে? 350। এই 18 কোটি লোক ভোট দিয়ে 350 জন লোককে তৈরি করবে। এই 350 জন লোক তারা কি করবে, একটা কোথায় বসবে? সংসদে বসবে। সংসদে বসে তারা পতিতালয়কে বৈধ ঘোষণা করবে, তারা মদকে বৈধ ঘোষণা করবে, তারা সুদকে বৈধতা ঘোষণা করবে। এবার খেলা বুঝতে পারছেন? এবার তার মানে আল্লাহ একদিকে আর এই 350 জন একদিকে। তাহলে এখন এটা কি বলবেন আপনি বলেন? এই জন্য যারা সচেতন ওলামায়ে কেরাম তারা এই গণতান্ত্রিক পদ্ধতিটাকে অনেক সময় শিরক বলেন, এই জাতীয় নির্বাচন। কারণ সে আল্লাহর সাথে, আল্লাহর শিরক বিল তাশরি, তাশরি মানে আইন তৈরি করা, শরীয়ত তৈরি করা। শরীয়ত তৈরি করার ক্ষেত্রে সে আল্লাহর সাথে কি দাবি করতেছে? হ্যাঁ, আল্লাহ যা বলছেন আমরা সেটা মানবো না, আমরা জনগণের যেটা ইচ্ছা সেটা আমরা প্রতিফলন করব। এই দেখেন, এই হচ্ছে মূল পয়েন্ট, হচ্ছে এই জায়গায় হচ্ছে আমাদের মূল আপত্তি। সেটা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিনের যে সার্বভৌমত্ব, সেটাকে অস্বীকার করে জনগণের সার্বভৌমত্ব এখানে প্রতিষ্ঠা করা হয় এবং এটার চর্চা করা হয় আইন তৈরির মধ্য দিয়ে। ঠিক আছে? এবং এইখানে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে যে এটাকেই বলা হয় প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র, যেটা পৃথিবীতে আগে কখনো ছিল না। এবং এখানে আল্লাহ রাব্বুল আলামিনের, এবং এই দেখেন, তার মানে আমি একটা জিনিস আপনাকে বলতে চাই, যখন আপনি একজন এমপি তৈরি করতেছেন, তখন আপনি কি তৈরি করতেছেন আসলে? আপনি একজনকে ভোট দিয়ে এমপি বানালেন। এই এমপিটা কে? সে এই যে 350 জনের মধ্যে একজন, নাকি? একটা ছোট্ট খোদা তৈরি করলেন আপনি, যে কি করবে? সে পতিতালয়কে বৈধ করার জন্য একটা ভোট দিবে। হ্যাঁ, সে একটা মতামত পেশ করবে, সে একটা মতকে বৈধ করার জন্য ভোট দিবে। এই জায়গা থেকে অনেক ওলামায়ে কেরাম এটা সমালোচনা করেন এবং এটাকে তারা, আচ্ছা নেক্সট স্লাইডে চলে যান, পরেরটা চলে যান। এখানে দেখেন, এখানে যারা গণতন্ত্র তৈরি করছে তারা প্রত্যেকে ব্যবসায়ী,
আপনারা একটু পড়ে নিন, পরের স্লাইডে যান, পরের স্লাইডে চলে যান। কেউ দাস ব্যবসায়ী, সব এই কয়জন, এই যে কয়জন আপনার নাম দেখতে পারতেছেন আজকে আপনারা দেখেন, এই যে কি বলে আইন সভা, তারপর হচ্ছে 3 ভাগে ভাগ করে এটাকে, জানেন আপনারা? একটা সরকারকে 3 ভাগে ভাগ করে, বিচার বিভাগ, আইন বিভাগ, নির্বাহী বিভাগ। বিচার বিভাগের স্বাধীনতা, এই যে বিচার বিভাগ, আইন বিভাগ, এটা বলছে এই যে মন্তেস্কু নামে যে লোকটা দেখতেছেন, উনি এটা তৈরি করছেন। এবং উনি নিজেও একজন ব্যবসায়ী ছিলেন, মদের ব্যবসা, তারপর হচ্ছে দাস ব্যবসা থেকে বিভিন্নভাবে উনি এটার সাথে সম্পৃক্ত ছিলেন। তাহলে এই দেখেন, মানে তারা নিজেদের ব্যবসায়িক পলিসিগুলোকে যেন তারা ঠিকমতো করতে পারে, এই জন্য তারা এমন একটা সরকার ব্যবস্থা তৈরি করছে যাতে করে যে সরকার ব্যবস্থা তাদেরকে ফ্রিভাবে তাকে ব্যবসা করতে দেবে। হ্যাঁ, এটাকে বলে লেইসেস ফেয়ার অর্থনীতি বা লিবারেল অর্থনীতি, যে কোনো বিষয়ে রাষ্ট্র ব্যবসায়ীদেরকে কোনো বিষয়ে বাধা দেবে না, কোনো ব্যবসা করতে তাদেরকে বাধা দিতে পারবে না, এইরকম একটা রাষ্ট্র তারা গঠন করতে চায়। সুতরাং দেখেন, এটা এই জন্য আমি বলতেছিলাম যে এটা ওই যে আব্রাহাম লিঙ্কন কি বলছিল, যে কি ফর দ্য পিপল, অফ দ্য পিপল, বাই দ্য পিপল। আর আমি বলি যে গণতন্ত্র হচ্ছে বাই দ্য ক্যাপিটালিস্ট, ফর দ্য ক্যাপিটালিস্ট, অফ দ্য ক্যাপিটালিস্ট। ক্যাপিটালিস্ট কারা? এই যে বিভিন্ন ব্যাংক মালিক, বিভিন্ন গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক, বিভিন্ন সিন্ডিকেটের যারা মালিক, এরা হচ্ছে ক্যাপিটালিস্ট, এরা হচ্ছে পুঁজিপতি। সুতরাং এই গণতান্ত্রিক ব্যবস্থাটা এটা ওদের জন্য তৈরি করা, ওদের ফায়দার জন্য তৈরি করা। ঠিক আছে, আপনাকে একটা উদাহরণ আমি দেই। আপনারা জানেন যে সাংসদ ছিল বাংলাদেশে ওই যে একটা দুষ্টু শয়তান আসাদুজ্জামান কামাল। সে কারণ বাজার থেকে প্রতিদিন 1.5 কোটি টাকা চাঁদা উঠাইতো। কত টাকা? 1.5 কোটি টাকা চাঁদা উঠাইতো প্রতিদিন। এখন ধরেন যে মানে এই যে এবং আওয়ামী লীগ গভর্নমেন্টের অধিকাংশ যারা মন্ত্রী, এরা কিন্তু কোনো না কোনো, যেমন জাহিদ মালিক ছিল আমাদের স্বাস্থ্যমন্ত্রী, ও কিন্তু একটা গ্রুপ ইন্ডাস্ট্রিজের মালিক। ঠিক আছে, এরকম আরও কয়েকটা ছিল। শাহজাহান খান কিসে, হ্যাঁ, সে এরকম একজন পুঁজিপতি, ক্যাপিটালিস্ট, অনেক ব্যবসা তার, অনেকগুলো ব্যবসা তার। এই যে এরকম নাম বলতে গেলে তো আসলে অনেক হবে। মানে এরাই মন্ত্রী হয়, এরাই এমপি হয়, এরাই নিজেদের পক্ষে বিভিন্ন পলিসি করে। বাংলাদেশের যে রেলের উন্নয়ন হয় না, কেন হয় না বলেন তো? কিসের জন্য রেলের উন্নয়ন হয় না? একটা সমতল ভূমি, এখানে রেল লাইন বানায় ফাটায় ফেলা যেত, অল্প টাকায় মানুষ ভ্রমণ করা যেত, জিনিসপত্র মালপত্র আনা করা যেত, কেন হয় নাই? কারণ হচ্ছে এই যে রোড অ্যান্ড হাইওয়ে যারা বিভিন্ন বাস মালিক তালিকা, এদের কারণে বাংলাদেশের রেলের উন্নতিটা হয় নাই কখন। এদের কাছ থেকে টাকা নিয়ে ইলেকশন করছে, আবার ইলেকশনের পরে এদের মন মতো পলিসি করছে। সুতরাং এইটা হচ্ছে গণতন্ত্র ভাই। আপনি চাইলে ধরেন বাংলাদেশের সবচাইতে বড় ইসলামী দল সে ক্ষমতায় আসলো, আসার পরে সে প্রাণ গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের বছরে যে জাকাত আসে, এটা কি সে আদায় করতে পারবে কোনোদিন সম্ভব? এটা সে কখনোই এই জাকাতটা আদায় করতে পারবে না। বাধা, এদের কাছে বাধা। আদায় করতে গেলে দেখা যাচ্ছে সব গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজগুলো একসাথে হয়ে সরকার পতন ঘটায় দেবে। এটা খুব সহজ হিসাব। এই হিসাবগুলো আমরা কেন বুঝি না আল্লাহ মালিক জানেন, আমাদের কেন জিনিসগুলো বুঝে আসতেছে না। ঠিক আছে, সুতরাং মোট কথা, আমি এটা নিয়ে আরও বহুত আলোচনা করা যায়, ঘন্টার পর ঘন্টা। আমি বললাম না যে আমার 3 ঘন্টার আলোচনা, আমি চেঞ্জ করেন, সামনে চলে যান, নেক্সট চলে যান, আরও চলে যান। এই যে সেখানে ক্যাপিটালিজম, মানে মোট কথা ক্যাপিটালিজম কাকে বলে? ক্যাপিটালিজমটা হচ্ছে যে কোনো মূল্যে আপনাকে মুনাফা করতে হবে। মানুষের কি হয়ে যাক, শেষ হয়ে যাক মানুষ, আপনার দেখার বিষয় না। নদী শেষ হয়ে যাক, গরু ছাগল শেষ হয়ে যাক, ঘাস শেষ হয়ে যাক, মানুষের খাবার শেষ হয়ে যাক, খাবারের মধ্যে ফরমালিন দেন, বাচ্চাদের খাবারের মধ্যে আর্টিফিশিয়াল কেমিক্যাল দেন, সব শেষ হয়ে যাক, আপনার কিছু যায় আসে না। আপনার কাজ হলো শুধু কি করা? লাভ করা। এই যে একটা চিন্তা, এটাই হচ্ছে ক্যাপিটালিজম। এবং যারা ফিলোসফার, যারা দার্শনিক, তারা বলতেছে যে গণতন্ত্র পূর্ণতা পাইতে হলে ক্যাপিটালিজম পূর্ণতা পাইতে হবে। ক্যাপিটালিজম ছাড়া গণতন্ত্র সম্ভব না। তাহলে আপনি কিভাবে মানুষকে, মজলুমকে আপনি উদ্ধার করবেন? সম্ভব না। ওনারা বলতেছেন এটা কখনোই সম্ভব না। তারপর পরেরটা যান, পরের স্লাইডে যান, হ্যাঁ, পরেরটা যান, চেঞ্জ, পরেরটা আরও যান। এগুলো আপনারা পড়েন, আস্তে আস্তে পড়ে নিন। হ্যাঁ, আরও যান, হ্যাঁ, এখানে পিছনে যান, পিছনে। হ্যাঁ, এই দেখেন বহুদলীয় গণতন্ত্র। বহুদলীয় গণতন্ত্র হচ্ছে এমন একটা জিনিস যেটা উম্মুল হারাম, অনেকগুলো হারামের মা আসে। দেখেন কতগুলো হারাম এখানে আছে। 1 নম্বর হচ্ছে অহংকার, ফাপড়বাজি। দেখেন না আপনারা, হ্যাঁ, সে তার দল নিয়ে ফাপড়ের পর ফাপড় মারতেছে, দল নিয়ে এত অহংকার, দলীয় অবস্থান, দল নিয়ে। 2 নম্বর হচ্ছে আসাবিয়াত, দলান্ধতা। দেখবেন যে সে দলের বাইরে আর অন্য কোনো কিছু সে মানতে রাজি নাই। হ্যাঁ, তার 3 নম্বর কি দেখেন? গালিগালাজ করতেছে, একজন আরেকজনকে গালিগালাজ করতেছে, গীবত করতেছে, চগলখুরি, গুটিবাজি করতেছে। বড় নেতা হলে কি করতে হবে? আরেক এলাকার যারা রাজনীতির সাথে জড়িত আছেন, আপনি যদি বড় নেতা হইতে চান, আরেকজনকে নামাইতে হবে নাকি? তাহলে তো আপনি উঠতে পারতেছেন না উপরে। এই চগলখুরি, গুটিবাজি, আরেক মুসলমানের ব্যাপারে বিরুদ্ধে এই সমস্ত করতে হয়। 3 নম্বর হচ্ছে গীবত, তহমত, সম্মানহানি করে আমাকে উপরে উঠতে হয়। 4 নম্বর হচ্ছে হুমকি ধামকি দেওয়া, চাঁদাবাজি করা, মুসলমানের উপর অস্ত্র উত্তোলন করা। মারপিট করে না 2 গ্রুপে, হ্যাঁ, এক গ্রুপ আরেক গ্রুপে বাড়ি দেয়। আল্লাহ রাসূল বলছেন যে মুসলমান যদি 2 গ্রুপের মধ্যে আসে, দুইটা জাহান্নামী।
তাহলে মুসলমানদের মধ্যে নিজেদের মধ্যে এগুলো জায়েজ আছে ভাই? একটা জিনিসও জায়েজ আছে? একটা জিনিসও জায়েজ নাই। জুলুম, মিথ্যা, নিফাক, জনতুষ্টি। জনতুষ্টির জন্য এমন এমন কথা বলতে হয় যে কথাগুলো আপনি নিজেও বিশ্বাস করেন না। এমন কথা বলতে হয় যে কথা আপনি নিজেও বিশ্বাস করেন না। অনেকে আমাদের যারা আমরা ভারতকে ঘৃণা করে না এমন কোনো বাংলাদেশি দেশপ্রেমিক আছে, অথচ আপনাকে দাঁড়ায় বলতে হচ্ছে যে ভারতের সাথে আমাদের কোনো সমস্যা নেই, ভারত এই কথা আপনাকে বলতে হচ্ছে, আপনি নিজেও এটা বিশ্বাস করেন না। এই সমস্ত কথা বলতে হয়। 4 নম্বর হচ্ছে জনপূজা, মানুষকে সন্তুষ্ট করার জন্য এমন অনেক কথা বলতে হয় যে কথাগুলো আপনি নিজেও বিশ্বাস করেন, আপনি নিজেও মানেন না, কিন্তু আপনাকে বলতে হয়। 5 নম্বর হচ্ছে ক্ষমতা চাওয়া। এটা সম্পর্কে আপনার জানেন হাদিস কি হলে আল্লাহ রাসূল কি বলছেন? যে ক্ষমতা চায়, বলেন না কেন, তাকে দিও না। তাহলে দেখেন কতগুলো নাজায়েজ এবং হারাম এখানে একত্রিত। মুসলমানদের মধ্যে সংঘর্ষ এবং শত্রুতা। একটা ওই যে একজন ছিলেন ইউসুফ আল কারদাভি রহিমাহুল্লাহ, আল্লাহ তাআলা তাকে মাফ করুন, ওনার একটা কথা ছিল যে মুসলমানদের মধ্যে আল্লাহ সার্বভৌমত্ব উপরে থাকবে, নিচে যদি আমরা অনেকগুলো দল হয়ে যদি আমরা এসে এটা জায়েজ, ওনার মত অনুসারে জায়েজ হয় ভাই, জায়েজ হয়। মুসলমানদের মধ্যে দলাদলি কি জায়েজ হবে এটা? হ্যাঁ, আমরা শুধু ইসলামে কোরআনের মধ্যে আল্লাহ বলছেন না যে যারা দিনের মধ্যে বিভিন্ন ফেরকা তৈরি করে, আমরা এটাকে শুধু মনে করছি যে ইসলামী বিভিন্ন ফেরকা, কিন্তু সেকুলার ক্ষমতার লোভে বিভিন্ন ফেরকা তৈরি করা এটা কি জায়েজ ভাই? এটা জায়েজ নাই। এটা কি জিনিস? এটা ওলামায়ে কেরাম এটা ফতোয়া কেন দিচ্ছেন না যে এটা মুসলমানদের মধ্যে এই ধরনের দলাদলি, মুসলমানদের মধ্যে এই ধরনের অনেক হারামকে একত্রিত করা যেগুলোকে আবশ্যক করে। সুতরাং বহুদলীয় গণতন্ত্র এটা অনেক হারামকে আবশ্যক করে, এটা আপনি কখনো করতে পারবেন না। নেক্সট পরেরটা যান। এগুলো সব একাডেমিক আলোচনা, কি কুফল আছে এগুলো আলোচনা। দেখেন এখানে পশ্চিমা যারা দার্শনিক তারা পর্যন্ত গণতন্ত্রের যে ভুল ত্রুটিগুলো ধরছেন, ওই ভুল ত্রুটিগুলা ইসলামের যে খেলাফত ব্যবস্থা এটা এতটাই নিখুঁত। দেখেন উল্টান, পরেরটা যান। হ্যাঁ, এই দেখেন এরিস্টটলের নাম আপনারা শুনছেন। এরিস্টটল একটা আদর্শ সরকার ব্যবস্থা কল্পনা করছেন, এবং ওই সরকার ব্যবস্থার মধ্যে দেখেন উনি কি বলতেছেন, আপনি একটু লক্ষ্য করেন। দেখেন পরেরটা যান। হ্যাঁ দেখেন এরিস্টটল বলতেছে যে নেক্সট পরেরটা, এই দেখেন এরিস্টটল সেই সময় প্রাচীন গ্রিসের 158টা সংবিধান, ওই সময় গ্রিসে বিভিন্ন রকম পরামর্শ সভা, বিভিন্ন ধরনের রাষ্ট্রের ব্যবস্থা ছিল, 58টা সংবিধান করে উনি একটা কাঠামো দিচ্ছেন। দেখেন কি কাঠামো দিচ্ছেন, উনি বলতেছেন যে এমন একটা রাষ্ট্র হবে যে রাষ্ট্রে জনগণ সাধারণ শিক্ষায় শিক্ষিত, সাধারণ মানুষ একটা কমন শিক্ষা সবার থাকবে, লেভেল অফ শিক্ষা। তাহলে আমরা ইসলামে আমরা কি বলি? ইলম অন্বেষণ কি প্রত্যেক মুসলমানের উপর ফরজ। 2 নম্বর হচ্ছে দেখেন জনগণ কেমন হবে? সামরিক চরিত্রের জনগণ হবে, জনগণের মধ্যে সামরিক চরিত্র থাকবে। দেখেন তো কি বলে ইসলাম। হ্যাঁ, 3 নম্বর হচ্ছে যে ন্যায়, জনগণের মধ্যে ন্যায় এবং নীতির একটা সাধারণ মাত্রা থাকবে, তাকওয়ার একটা সাধারণ, সবার জনগণ হবে মুত্তাকি, পরহেজগার জনগণ তৈরি করবো আমরা, ঠিক না? তাহলে পরে এটাও মিলে যাচ্ছে। 4 নম্বর হচ্ছে পদ গ্রহণে আগ্রহ কম থাকবে। হাদিস কি বলতেছে? যে নেতৃত্ব চায় তাকে দিও না। তারপর হচ্ছে স্থায়িত্বের প্রবণতা, 5 বছর পর আপনি চেঞ্জ করে দিবেন, এটা তো অস্থায়ী, এটার দ্বারা আসলে উন্নয়ন প্রকৃতপক্ষে সম্ভব না এরিস্টটলের মত অনুসারে। তাহলে এটাকে কি করতে হবে? এটাকে কিছুটা স্থায়িত্ব থাকতে হবে এটা। তারপর ইসলামে যে খলিফা কি এটা একটু স্থায়ী না? মন চাইলে খলিফাই পরিবর্তন করে দেওয়া যাবে? এটা একটু স্থায়ী, তাই না? ভালো মানুষের শাসন স্থায়ী হলেই ভালো, ভালো মানুষের শাসন যত স্থায়ী হয় তত ভালো। তারপর দেখেন সাংবিধানিক রাষ্ট্র, আইন দ্বারা নিয়ন্ত্রিত। ইসলামী রাষ্ট্রে সবার উপরে কি থাকে? আল্লাহর আইন। খলিফার উপরেও আল্লাহর আইন কার্যকর নাকি না? খলিফা পারে বাইপাস করতে পারবে আল্লাহর আইনকে? পারবে না। তারপর দেখেন কি আরো বিভিন্ন রকম সবগুলা দেখেন সদ্গুণ এবং নৈতিক উৎকর্ষে যেই শ্রেণী যত অগ্রসর, রাষ্ট্র ক্ষমতায় তাদের অংশগ্রহণ তত বেশি, ওলামায়ে কেরামের অংশগ্রহণ বেশি থাকবে, কারণ তারাই সবচেয়ে বেশি সদ্গুণের অধিকারী, ঠিক আছে? তারপর হচ্ছে দেখেন বিভিন্ন জিনিস, এই বিষয়ে ব্র্যাকেটে আমি আনছি যে ইসলামের সাথে তুলনা করার জন্য, আমি আনছি। পরের পেজে চলে যান। তার মানে আপনি দেখলেন যে গণতান্ত্রিক শাসন ব্যবস্থার যেই দোষ ত্রুটিগুলো আছে, ইসলামী শাসন ব্যবস্থা সেটাকে কি করে? সেটার সমাধান দেয়, সেটাকে পূরণ করে। হ্যাঁ, তাহলে গণতন্ত্র ভালো হলো না ইসলাম ভালো হলো? ইসলামী রাষ্ট্র খেলাফত ব্যবস্থাটা হচ্ছে সবচাইতে আদর্শ রাষ্ট্র ব্যবস্থা, কারণ এখানে আমরা কোন সবল যারা শিল্পপতি, পুঁজিপতি, তাদের চাপানো নিয়ম কানুন খলিফা মানতে বাধ্য? হ্যাঁ, নাকি জোর করে যুদ্ধ করে জাকাত আদায় করবো? কি করবো বলেন? জাকাত আদায় করার জন্য প্রয়োজনে যুদ্ধ করব, কিন্তু গণতান্ত্রিক রাজনীতি করতে হলে তখন এদের টাকা পয়সা আমাদের প্রয়োজন হয়, আমরা মুখাপেক্ষী হয়ে যাই এদের। তাহলে খেলাফত ব্যবস্থাটা কি? এটা হচ্ছে খেলাফত শব্দের অর্থ প্রতিনিধিত্ব। কিসের প্রতিনিধিত্ব? আল্লাহ রাব্বুল আলামিনের প্রতিনিধিত্ব। আমি আল্লাহ তাআলার প্রতিনিধি হিসেবে এই দুনিয়ার বুকে আমি শাসন করব, ঠিক আছে? এবং আল্লাহর প্রতিনিধি হিসেবে আমার কাজ কি? আমার কাজ হচ্ছে এই দুনিয়াতে আল্লাহর যে বিধান, ওই বিধানকে বাস্তবায়ন করা। এটা হচ্ছে খেলাফত। আল্লাহর প্রতিনিধি হিসেবে আমি চালাবো এবং এখানে আমি আল্লাহ তাআলার বিধানকে বাস্তবায়ন করব। আল্লাহর বিধান কি জিনিস? আল্লাহর বিধান হচ্ছে ওহী, এবং ওহীতে যে মূলনীতিগুলো আছে,
এক হচ্ছে ইলমুল ওয়াহি যেটা, এবং ওয়াহিতে যে মূলনীতিগুলো আছে সেই মূলনীতির আলোকে আইন কানুন তৈরি করা, যেটা আমাদের ফকিহরা, আমাদের বিভিন্ন মাযহাবের ইমামরা তৈরি করছেন, ঠিক আছে না? ওহির মূলনীতি থেকে আমরা বিভিন্ন আইন কানুনগুলো তৈরি করা, এটা হচ্ছে আল্লাহর বিধান। তাহলে কেন আল্লাহর বিধান আমরা তৈরি করব? আল্লাহর বিধান কেন আমরা প্রতি আল্লাহর বিধান অনুসারে চালাবো? এক নম্বর হচ্ছে এটা আল্লাহ তাআলার আদেশ, সৃষ্টি যার, বিধান তার, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, সমস্ত কিছু আল্লাহ তাআলার আদেশ অনুসারে চলবে। তাহলে দুই নম্বর হচ্ছে কি, যে আল্লাহ আরেকটা কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু সৃষ্টিকর্তা। মানুষের কিসে ভালো এটা আল্লাহর চেয়ে বেশি কে জানে? আল্লাহর চেয়ে বেশি কেউ জানে? মানুষ কীভাবে ভালোভাবে চলবে? আল্লাহ রাব্বুল আলামিন আমার শরীরের প্রত্যেকটা অনুপরমাণু সৃষ্টিকর্তা, আমার প্রতিটা কোষের সৃষ্টিকর্তা, আমার মগজের সৃষ্টিকর্তা। এখানে 100 মানুষ বসে আছে, 100 মানুষের মগজ কীভাবে কাজ করবে, কোন দিকে কাজ করবে, এটা আল্লাহ তাআলা জানেন না? এবং আল্লাহ রাব্বুল আলামিন সেইভাবে করে তার হুকুমকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছেন। সুতরাং ওইটার মধ্যে মানুষের সবচাইতে বেশি কল্যাণ ওইটার মধ্যে আছে। আমার কথা বুঝে আসছে ভাই? আল্লাহর ওই বিধান ছাড়া কোনোখানে কোনো কল্যাণ নেই। 3 নম্বর হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন কাউকে নিয়ে ব্যবসা করেন না। আল্লাহ তাআলা সবার, গণতন্ত্র যারা করে তারা মানুষকে নিয়ে ব্যবসা করে, কিন্তু আল্লাহ তাআলা কাউকে নিয়ে ব্যবসা করেন না। আল্লাহ রাব্বুল আলামিন ধনীর জন্য যেরকম আল্লাহ, গরিবের জন্য সেরকম আল্লাহ। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন যে বিধান দিয়েছেন, যেই নিয়মকানুন তৈরি করে দিয়েছেন, ওইটাই সমস্ত মানুষের জন্য সবচাইতে সর্বোত্তম ব্যবস্থা। পরেরটা যাও, এই হচ্ছে আমার লাস্ট স্লাইড, সেখানে আমি তুলনামূলক দেখানোর চেষ্টা করছি। দেখেন গণতন্ত্র কী জিনিস, এটা হচ্ছে বণিকদের সার্বভৌমত্ব, নট জনগণ। মাথা থেকে ঝেড়ে ফেলেন, জনগণের সার্বভৌমত্ব হয় না এখানে, বণিকদের সার্বভৌমত্ব। আর খেলাফত ব্যবস্থায় কার সার্বভৌমত্ব? আল্লাহর সার্বভৌমত্ব। 2 নম্বর হচ্ছে গণতন্ত্র নিশ্চিত করে কি? ব্যক্তি স্বাধীনতা। একজন যেন স্বাধীনভাবে আল্লাহকে গালি দিতে পারে, একজন যেন স্বাধীনভাবে সমকামিতা করতে পারে, এইটা গণতন্ত্র নিশ্চিত করবে। স্বাধীনভাবে সে তার দেহ ব্যবসা, পতিতা ব্যবসা করতে পারে। আর খেলাফত নিশ্চিত করবে কি? আবদিয়াত, সমস্ত মানুষ যেন আল্লাহর পরিপূর্ণ গোলাম হতে পারে, আল্লাহর সঠিক বান্দা হতে পারে, এটা নিশ্চিত করবে। শিক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে, আইনের মধ্য দিয়ে, বিচারের মধ্য দিয়ে, বাজারের মধ্য দিয়ে, সব কিছুর মধ্য দিয়ে। তারপর হচ্ছে গণতন্ত্রের যে মূলনীতি, এটা কাদের রচিত? ব্যবসায়ীদের রচিত মূলনীতি। আর খেলাফতের যে মূলনীতি, এটা হচ্ছে ওহির মূলনীতি, ঠিক আছে? 3 নম্বর হচ্ছে গণতন্ত্র কোন পলিসি করবে? ব্যবসা বান্ধব, জুলুমমুখী পলিসি। ব্যবসায়ীরা যদি বেশি মুনাফা করে, মুসলিম হবো কারা? আমরা ক্রেতারা, নাকি? সুতরাং ব্যবসায়ীরা কীভাবে বেশি জুলুম করতে পারে, ব্যবসায়ীরা কীভাবে বেশি ব্যবসা করতে পারে, সেরকম পলিসি তৈরি করবে। আর খেলাফত কি পলিসি তৈরি করবে? আবু বকর রাদিয়াল্লাহু আনহু কি বলছেন প্রথম খলিফা হওয়ার পর? যে আমি সবলকে প্রতিরোধ করতে থাকবো এবং দুর্বলকে তার হক ফেরাই দিতে থাকবো। এটা যদি আমি করতে ব্যর্থ হই, তাহলে পরে তোমরা আমাকে জানাও, ঠিক আছে? সুতরাং ইসলামের যে খেলাফত ব্যবস্থা, এটা হলো সবলকে নিয়ন্ত্রণ করবে আর দুর্বলকে তার হক ফিরাই দেবে। তারপর দেখেন সবলের প্রতাপ, সবলের শাসন। আর খেলাফত ব্যবস্থা হচ্ছে সবলকে নিয়ন্ত্রণ, আইনের শাসন। গণতন্ত্রের মূলনীতি কি? পুঁজিবাদী বা ধনতান্ত্রিক, কিভাবে সম্পদ আরও বৃদ্ধি পায়, এটাই তাদের একমাত্র টার্গেট। এবং এটাকে নিশ্চিত করে গণতন্ত্রের কাজ, সমস্ত মানুষ যেন তার পুঁজিকে বাড়াইতে পারে, তার টাকাকে বাড়াইতে পারে। আর খেলাফত ব্যবস্থায় কি, এটাকে আমি নাম দিচ্ছি তাকওয়াতন্ত্র। সমস্ত জায়গায় যেন সবাই মানুষ আল্লাহকে ভয় করে, সমস্ত জায়গায়। হ্যাঁ, একটা অফিসে সবাই আল্লাহকে ভয় করতেছে। এই অফিসে সুদ ঘুষ দুর্নীতি থাকবে বলেন? হ্যাঁ, একটা আর্মির সবাই আল্লাহকে ভয় করতেছে, পুলিশ আল্লাহকে ভয় করতেছে, অ্যাজ এ পুলিশ ফোর্স, পুরো ফোর্স আল্লাহর তাকওয়া অর্জন করতেছে। তো এই দেখেন, মানে এটা হচ্ছে তাকওয়াতন্ত্র, তাকওয়ার দ্বারা পরিচালিত ব্যবস্থা। তাকওয়ার দ্বারা সমাজে মুত্তাকি মানুষ ক্ষমতায় আছে। আজকে তাকায় দেখেন নেতা কারা? যত চোর বাটপার, এদেরকে আমরা নেতা বানায় রাখছি। যত গুটিবাজি, যত চগলখোর, যত গীবত শেখায়ত করতে পারে, যে যত এক্সপার্ট, তারা আমরা তত বড় নেতা বানাইছি। হ্যাঁ, আর আমাদের বাহিনীগুলোর কথা তো বললামই না, এরা গত 16 বছর যা করছে, এটা আর কিছু বলার বাকি নেই। তাহলে এই যে একটা অবস্থা, এই অবস্থাটা গণতান্ত্রিক ব্যবস্থায় এটা সম্ভব, খেলাফত ব্যবস্থায় এরকম সম্ভব না। তারপর কি, খেলাফত ব্যবস্থায় নৈতিকতার প্রাধান্য আছে। আপনি একটা সচিব নিয়োগ দিবেন, কি দেখবেন? এরা কি দেখে? এরা দেখে কার কত তেল মারার অভ্যাস আছে, হ্যাঁ, কে কত তেল মারতে পারে, কে কত অনুগত। আর গণতন্ত্রে কি দেখা হবে? খেলাফতে সবার আগে দেখা হবে যে তার তাকওয়া কেমন, নাকি? ওমর রাদিয়াল্লাহু আনহু কিভাবে বিভিন্ন জায়গার গভর্নরগুলো নিয়োগ দিচ্ছেন, এগুলো আপনারা স্টাডি করে দেখবেন যে সবার আগে দেখছে যে সে 5 ওয়াক্ত সালাত আদায় করে কিনা, সে মুত্তাকি কিনা, পরহেজগার কিনা। এটা হচ্ছে তার 1 নাম্বার গুণ। এরপর বাদ বাকি যা আছে সব পরে দেখা যাবে। তারপরে কি আছে? খেলাফত ব্যবস্থা মানুষের আত্মনিয়ন্ত্রণের যে পদ্ধতি, এটাকে ব্যবহার করে। মানুষের আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নিজেদের মধ্যে কিছু নিজেকে কন্ট্রোল করার কিছু মেকানিজম দিয়ে দিয়েছেন। এই মেকানিজমটাকে খেলাফত ব্যবস্থা ইউজ করতে পারে, ইউজ করে মানুষকে গুনাহ থেকে ঠেকাইতে পারে। হ্যাঁ, আপনি ধরেন যে একজন খুন করছে, এটাকে আমি যদি সবার এই মঞ্চের উপরে তার আমি গলাটা নামাই দিলাম, 1 কোটি মানুষ দেখলো। এই 1 কোটি মানুষ এর মধ্যে কেউ যদি কখনো খুন করতে চায়, তার এই সিনটা তার মাথার মধ্যে ভাসতে থাকবে। এইভাবে করে খেলাফত ব্যবস্থা মানুষের ব্রেনকে কন্ট্রোল করে অপরাধকে নিয়ন্ত্রণ করে। কিন্তু গণতান্ত্রিক ব্যবস্থা এটা করতে পারে না, এটা সেকুলার ব্যবস্থা, এটা পারে না। সো এইগুলো হচ্ছে আমি মোটামুটি অল্প কথায় জিনিসগুলো বোঝানোর চেষ্টা করলাম।
এখন হচ্ছে কথা খেলাফত ব্যবস্থা, তো আপনি বললেন ভাই এখন এখানে আমরা কিভাবে আগাবো, কিভাবে এটা করতে পারি। করার জন্য যেটা করতে হবে সেটা হলো আমাদেরকে পোষ মানানোর জন্য কাফেররা একটা সিস্টেম দিয়ে গেছে আমাদের খেলার জন্য, যেন আমরা এই মাঠের বাইরে না খেলি। এই মাঠের বাইরে যদি আমরা খেলতে যাই তাহলে আমরা ওদেরকে পরাজিত করে ফেলবো। এই জন্য আমাদেরকে নিয়ন্ত্রণ করার জন্য তারা একটা 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 খাঁচা বানাইছে, যে খেললেই খাঁচার মধ্যে খেল, খাঁচার থেকে বাইরে বেরোস না। সেই খাঁচাটার নাম কি? গণতন্ত্র। এই গণতন্ত্রের মধ্যে খেল, এই গণতন্ত্রের মধ্যে খেলে আমরা কখনো ওই শাসক পাবো না যেই শাসক ফিলিস্তিনের ভাইদের পক্ষে কথা বলবে। কখনো আমরা ওই শাসক পাবো না যেই শাসক আমাদেরকে ওইখানে যাওয়ার জন্য ব্যবস্থা করে দিবে, ফিলিস্তিন জয় করে নিয়ে দিবে। ওই শাসক আমরা কখনো পাবো না। এটা হচ্ছে ওদের একটা ফাঁদ, এটা হচ্ছে ওদের একটা চাল, যেন আমরা মুসলমানরা পোষ মানি, আমাদেরকে পোষ মানায় রাখার একটা পদ্ধতি। বুঝতে পারছেন? জিনিসটাকে এভাবে দেখেন, এটা শুধু একটা নির্বাচন ব্যবস্থা না। এবং এখানে নির্বাচন ব্যবস্থা আপনি জিতে গেলেই যে আপনি সব উল্টায় পাল্টায় ফেলবেন না, এটা আপনি পারবেন না। সব উল্টায় পাল্টায় ফেলতে পারবেন না আপনি। আপনাকে ওই নির্দিষ্ট নিয়মের মধ্যে খেলতে হবে। এই নিয়মের বাইরে যদি আপনি খেলেন, 8 মাসে মুর্শি পতন হয়ে গেছে, সরাই দেবে। ওরা ওদের খেলার নিয়ম পরিবর্তন করে, যেহেতু আপনি ওদের মাঠে খেলতে আসছেন, সুতরাং ওই মাঠের নিয়ম ওরা একটু পরপর চেঞ্জ করে ফেলে নিজেদের মতো করে। ঠিক আছে? সুতরাং এটা আমরা কখনোই এর মাধ্যমে আমরা পারবো না। বরং কী করতে হবে? মাঠ ভেঙে দিয়ে খেলতে হবে। কি করতে হবে? খেলছে নাকি কেউ পৃথিবীতে? এমন কোনো দেশ আছে হ্যাঁ যেখানে আমেরিকা দ্বিতীয়বার পা ফেলতে ভয় পায়? আছে নাকি? মাঠ ভেঙে দিয়ে খেলতে হবে। যদি মাঠ ভেঙে দিয়ে খেলা যায়, পৃথিবীর বিভিন্ন জায়গায় জায়গায় ছোট ছোট, আমরা তো খেলাফত তো অনেক বড় জিনিস, এটা তো আমরা পারবো না, কিন্তু ছোট খেলাফত ব্যবস্থার আদলে ইমারত, হ্যাঁ ইসলামী শরঈ ইমারত ব্যবস্থা যদি প্রতিষ্ঠিত হয় বিভিন্ন জায়গায়, এরপর সবগুলো একসাথে যুক্ত হয়ে জয়েন হয়ে খেলাফত ব্যবস্থা প্রতিষ্ঠা হতে পারে। কিন্তু এই জন্য আমাকে কি করতে হবে? আমাকে এই ফাঁদ থেকে বেরোতে হবে, পোষ মানা থেকে বেরোতে হবে, নাহলে পরে আপনি পারবেন না। শেষে একটু উদাহরণ দিয়ে শেষ করে দিই। মনে করেন আমি আপনাকে নিয়ে আসলাম যে ভাই আসো তোমাকে 1 প্লেট বিরিয়ানি খাওয়াবো। কি খাওয়াবো? বিরিয়ানি খাওয়াবো। বিরিয়ানি খাওয়ানোর নাম করে যখন আমি ওকে আনার পরে তাকে আমি একটা সিঙ্গারা খাওয়াইলাম, একটা মোজো খাওয়াইলাম, একটা মিষ্টি খাওয়াইলাম, এরপর যখন শেষে তাকে আনলাম, তার আর বিরিয়ানি খাওয়ার মতো অবস্থা থাকবে? হ্যাঁ। সুতরাং এই সব কিছু ভেঙে বৈপ্লবিক পরিবর্তনের মধ্য দিয়ে ইসলাম আসবে। কিন্তু মাঝখানে যদি আপনি একটা মন্ত্রী, 2টা মন্ত্রী, একটু হম্বিতম্বি, একটু এখানকার টেন্ডার অমুক এইগুলো যদি আপনি দিয়ে তার পেট ভরায় ফেলেন, তাহলে পরে সে আর বিপ্লব করতে পারবে না। সুতরাং এই গণতান্ত্রিক রাজনীতি মূলত মুসলমানদের ক্ষতি করতেছে। আমার শেষ কথা হচ্ছে এটা। আমরা মনে করতেছি যে আমরা মুসলমানদের ভালোর জন্য কাজ করতেছি, কিন্তু আলটিমেটলি এটা আমার আলটিমেট যে লক্ষ্য, চূড়ান্ত লক্ষ্য অর্জনের ক্ষেত্রে আমাকে বাধা দিচ্ছে, আমার পেট ভরায় ফেলতেছে। ঠিক আছে? সুতরাং সম্মিলিতভাবে ওলামা ইকরাম যদি এটাকে কখনো নাজায়েজ বলতেন, তাহলে পরে জনগণ বুঝতো যে না, এটা তো নাজায়েজ জিনিস। কিন্তু যেহেতু ওলামা ইকরাম এখানে অংশগ্রহণ করতেছেন, সুতরাং জনগণের মধ্যে একটা ফলস হয়েছে যে না, যেহেতু আলেমরা আছে তো এটা তো ভালো জিনিস। কিন্তু ভালো জিনিসের নামে আমরা পোষ মেনে যাচ্ছি, আমরা পোষ মেনে যাচ্ছি ভাই। এই জন্য আমার আলোচনা মোটামুটি আমি সব বলতে পারলাম না, আসলে বোঝাতে পারলাম না। আমার মন চাই আমি এটা নিয়ে 2-3 ঘন্টা যদি বলতে পারতাম, আমার তার মনটা ভরতো। আমি জানি না আপনারা কতটুকু এটা করতে পারলেন। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।